আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের দ্বারা ফরজ হুকুম মাগরিবের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পরে দিনের কিছু ফিকির নিয়ে দিন মানে কিছু কথা বলার এবং শ্রবণ করার জন্য একটি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে এক সময় আমি কেউ ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। প্রকৃতপক্ষে দুনিয়া থাকার জায়গাও না। কোনো এক বুজুর্গ এই কথা বলেছিলেন, এইভাবে বলেছিলেন যে মানুষের শুরু ছিল এক কতটা নাপাক পানি, আর মানুষের শেষ হলো দুনিয়ার হাইসিয়াতে যে মরা পচা লাশ। আর এই শুরু এবং শেষ নাপাক কতরা পানি আর মরা পচা লাশ, এর মাঝখানে কিছু সময় পেটের মধ্যে কিছু ময়লা আবর্জনা নিয়ে দুনিয়ার মধ্যে চলে বেড়ানো। অথচ মানুষ এই ময়লা আবর্জনা নিয়ে কত গৌরব করে, দুনিয়ার মধ্যে কত দম্ভ করে চলে। সম্মানিত বুজুর্গ, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা সুন্দর হতে পারে, আহসান কাউল হতে পারে, যে আল্লাহ তাআলার পথে মানুষদেরকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে নিশ্চয়ই আমি সাধারণ মুসলমান। কোরআনে পাকের অন্য জায়গায় এসেছে, আয়াত বলেছিলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, হযরত জলিল কদর নবী আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কওমের কাছে, তার জাতির কাছে প্রেরণ করেছিলেন আলফা সানাতিন ইল্লা 50 আমা, অর্থাৎ 1000 বছর থেকে 50 বছর কম, 950 বছর আল্লাহ তাআলা তাকে তার জাতির কাছে হায়াত দিয়ে প্রেরণ করেছিলেন। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। কিন্তু আল্লাহর নবী এত দাওয়াত দিয়েছিলেন, তার কওমরা, তার জাতিরা ওই দাওয়াতকে ভূতক্ষেপী মনে করছিল না। এক পর্যায়ে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা আযাব দ্বারা তাদেরকে গ্রেফতার করলেন, তুফান দ্বারা। কোরআন এসেছে, আখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, তাদেরকে তুফান এসে গ্রাস করে নেয়, এমন অবস্থায় তারা জালিম ছিল। আল্লাহ তাআলা অতঃপর বলেন, ফাআনজাইনাহু আসহাবাস সাফিনাতি। আল্লাহ তাআলার হুকুমে যারা হযরত নূহ আলাইহিস সালামের সাথে কিশতিতে যারা আরোহণ করেছিল, কেবলমাত্র তারা বাদে, কিন্তু তাদেরকেই আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, মুক্ত করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। ফাজআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এটাকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানিয়েছেন। প্রিয় দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আমরা আছি, এখন সময় থাকবো না। যেটা বলেছিলাম, প্রকৃতপক্ষে থাকার জায়গাও না। দুনিয়ার মধ্যে বসে আল্লাহ তাআলার হুকুম মানা, নবীজির তরিকায় চলার মধ্যে আমাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে শান্তি মুক্তি আর কামিল রয়েছে। কিন্তু আসলে আজকে আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার চাকরি, ব্যবসা, স্ত্রী, সন্তান, পরিজন আমাদের পেয়ে আমরা কেমন যেন আল্লাহকে ভুলে গিয়েছি, যে পাক জাত আমাকে বানিয়েছেন, আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আবার ওই পাক জাতের হুকুমে দুনিয়ার মধ্যে যতদিন আমার হায়াত আছে আমি থাকবো, এরপরে দুনিয়া থেকে চলে যাব। আমার আপনার পূর্বে কত নাম ধাম যশ খ্যাতিওয়ালা মানুষ দুনিয়াতে ছিল, সুন্দরী সুন্দরী রমণীরা ছিল, কিন্তু কেউই দুনিয়াতে স্থায়ী থাকতে পারে নাই। আমি আপনিও পারবো না, কেননা এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জায়গা। কোন এক বুজুর্গ বলেন, আওকাতুকা উমরুকা ওয়া উমরুকা রাসু মালিকা ফাকুল্লু নাফাসিন মিন আনফাসিকা জাওহার লা কিমাতা লাহু লিআন্নাহু লা বাদলা ফাইযা ফাতা ফালা আউদাতা লা। বলেন, হে মানুষ, তোমাদের সময় হচ্ছে তোমাদের রাসে মাল, মূল পুঁজি। তোমার সময় হচ্ছে তোমার জীবন, আর তোমার জীবন হলো তোমার মূল পুঁজি। ব্যবসা বাণিজ্যের যেরকম মানুষের মূল পুঁজি নিয়ে মানুষ নামে, এই আমার আয়ুকাল হচ্ছে আমার মূল পুঁজি। ফাকুল্লু নাফাসিন মিন আনফাসিকা জাওহার। হে মানুষ, তোমাদের এই জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস হলো মণি মুক্তার চেয়েও দামি। লা কিমাতা লাহু, এই নিঃশ্বাস প্রশ্বাসের, এই হায়াতের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, এর কোনো দাম হয় না। লিআন্নাহু লা বাদলা, কেননা এটার ফিরে আসে, এটার প্রতিদান দেওয়া যায় না। একবার যখন চলে যায়, ফাইদা ফাতা ফালা আউদাতা লা,
যখন এই সময় আমার আপনার থেকে একটা সেকেন্ড চলে যায়, একটা মিনিট চলে যায়, ঘন্টা চলে যায়, একদিন চলে যায়, এই ঘন্টাটা, এই মিনিটটা, এই দিন আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য এই সময়কে মূল্যায়ন করা, আল্লাহ তাআলার যে হায়াতে জিন্দেগিকে মূল্যায়ন করা। আজকে দুনিয়ার মধ্যে 700-800 কোটি মানুষ, এর মধ্যে মুসলমান 300 কোটিরও কম আজকের দুনিয়াতে। তো আমাদের মধ্যে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। যারা দিনদার আছি তো আছি, দেখা যায় আমি আমল করছি, কিন্তু আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার বন্ধুজন, তাদেরকে নিয়ে যে ফিকির করতে হবে, তাদেরকেও যে দিনের উপর উঠাতে হবে, এ ব্যাপারে আমার মধ্যে কোনো ফিকির নেই, কোনো তরফ ব্যথা নাই। আমাদের উচিত হবে আমি কিভাবে ইমানওয়ালা, আমলওয়ালা, মুখলিস, নিজে আমলওয়ালা হই, ইমানওয়ালা হই, এর পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী অপরকেও দিনের পথে আনার চেষ্টা করা। কোরআনে পাকে ইরশাদ হয়েছে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আর পরিবারদেরকে বাঁচানোর ফিকির করার চেষ্টা করো, বাঁচাও। এজন্য আমাদের উচিত হবে আমি নিজে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি ফিকির করা, আমার ঘনিষ্ঠজন, আমার পরিবার পরিজন, তারাও কিভাবে দিনের পথে ফিরে আসতে পারে, এই জন্য ফিকির করা। আসলে দুনিয়ার মধ্যে এখন জানতে বলার শেষ নেই, অভাব নাই। দুনিয়ার মধ্যে ওয়াজ নসিহত সবাই জানে, আলেম গায়ে গায়ে টাক খায়, কিন্তু আমলওয়ালা খুব কম পাওয়া যায়। এজন্য আমাদের উচিত আমলের দিকে ধাবিত হওয়া। দুনিয়ার মধ্যে এখন মুসলিহ উম্মার প্রয়োজন বেশি, যারা দরদ নিয়ে, ব্যথা নিয়ে, এরকম দাওয়াত তাবলীগের মেহনত দিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরে বেড়াবে, মানুষকে দিন বুঝাবে। হ্যাঁ, এইভাবেই দুনিয়ার মধ্যে দিনের বাতি প্রজ্বলিত হয়ে গিয়েছে। প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলগুলো, মরুভূমির মধ্যে, আপনার সেই আফ্রিকা মহাদেশ, যারা নিজেরা যে মানুষ তাদের সেটা তারা নাকি জানে না বা বুঝতে পারে না, সেখানেও এই দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষ দিন পেয়েছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, তো আসলে আমাদের নিজের ইসলাহ হতে হবে, সলেহ হতে হবে। আর এক ভাইয়ের ইসলাহের জন্য আমার সাধ্য অনুযায়ী ফিকির করতে হবে। আমি যদি সাধারণ মানুষ হই, সেই স্থান থেকে যুদ্ধ ফিকির করা যায় সেটা করা। আবার যদি দিনের আলেম হন, তো তার স্থান থেকে তার সম্মান অনুযায়ী সে ফিকির করবেন। একটা ছোট্ট ঘটনা না বললেই নয়, যে একজন যুবক নতুন নতুন দিনদার হয়েছে, তার মধ্যে দিনের তলব আছে, আগ্রহ আছে, তার মধ্যে অনুসন্ধান আছে হক তলবের। তো সেই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, এখন দিনের উপর চলার চেষ্টা করে। তো পথ দিয়ে যাচ্ছিল, দেখা এক ব্যক্তি গাছে উঠে ডাল কাটছিল, প্রয়োজনে সে গাছের ডাল কাটতেছিল। এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আজানও হয়েছে, হয়তো 8-10 মিনিট সময় বাকি আছে। তো ওই ব্যক্তি যখন দেখলো এক ব্যক্তি নামাজের সময় হয়ে যাচ্ছে, অথচ সে গাছের উপরে ডাল কাটতেছে, তো জজদার কারণে সে বলে ফেলছে ওই কথা, আহাম্মক, গাছের মধ্যে এখনো কি করো, আজান হয়েছে, টের পাও নাই, নামাজ পড়তে আসো। যখন সে কর্কশ ভাষায় বললো, ওই ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে। তো সেই ব্যক্তি কেমন জানো, নিচে নামতে ছিল, ওকে ধরে পিটাবে। যদিও সে ভালো কথা বলেছিল, যদিও সে নামাজের কথা বলেছিল, কিন্তু ভাই তার বলার তরিকাটা, বলার পদ্ধতিটা সুন্দর হয় না। তো ওই ব্যক্তি, ওই যুবকই পরের দিন, বললাম সে হক তলবকার ছিল, পরের দিন সে ভাবতেছিল, হ্যাঁ আমি তো ব্যক্তিকে নামাজ পড়তে ডাকলাম, কিন্তু কেমনে বললাম, ব্যক্তি আমার মারতে আসতেছিল, কেমন জানো, সে দ্রুত ওখান থেকে ভেগে গেছে, সামনে চলে গেছে। তো আবার দেখতেছে সে অন্য পোশাক পরে আসছে, ওই ব্যক্তি ভালো হয়েছে, হ্যাঁ দেখে নাই তারা। তো ওই ব্যক্তি আবার আসতেছিল, দেখলো ওই ব্যক্তি গাছে উঠে কাজ করতেছে। তো তখন সে দাঁড়ালো, ভদ্রতার সাথে, নম্রতার সাথে দাঁড়ালো, সালাম করলো, ভাই কেমন আছেন, মাশাআল্লাহ, নিজের আয় রোজগারের জন্য কষ্ট করতেছেন, হালাল রুজি রোজগার করতেছেন, মাশাআল্লাহ খুব ভালো। ভাইজান আজান হয়ে গিয়েছে, হয়তো আপনি টের পান নাই, নামাজের সময় বেশি ডাকি নাই, যদি আসতেন ভালো হইতো। তো তখন ওই ব্যক্তি ভাবতেছে, হায় রে, গতকালকে একটা খুবই আমার নামাজের কথা বললো, আমার কিভাবে অপমান করলো, আর আজকে ছেলেটা কত সুন্দরভাবে আমাকে দাওয়াত দিচ্ছে, হ্যাঁ আমার উচিত এখনই চলে যাওয়া। সঙ্গে সঙ্গে নামলো, তার সাথে সালাম মোসাফা করলো, তার সঙ্গে নামাজ পড়তে চলে গেল। তো প্রত্যেকটা কাজের যেরকম তরতিব থাকে, দুনিয়ার কাজের, দিনের কাজেরও তরতিব থাকে, যে আমি মানুষকে দাওয়াত দিব, মানুষকে দিনের পথে ডাকবো, আদর দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা সম্পদের সাথে মানুষকে যদি বলি, মানুষ দিনের পথে আসবে। তো দিন আমি নিজে মানার জন্য না, আমি মানবো, অপরকে মানানোর জন্য ফিকির করব। যদি এরকম হইতো যে আমি খাবো আমি বাঁচবো, আমি খাবো আমি বাঁচবো, তাইলে তো হয় না। এটা দুনিয়াদার মানুষরা করতে পারে, কিন্তু দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনের পথের প্রতীকটা এটা করতে পারে না। কোন এক কবি বলেছিলেন যে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা।
তিনি বলেন, আমি নেককার সব দিনদার মানুষদেরকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, কিন্তু আমি তাদের মধ্যকার একজন না, তাদের মধ্যে হইতে পারি নাই। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আল্লাহ যেন হয়তো আল্লাহ আমাকে তাদের মধ্যে সলেহ বানায় দিবেন। ইয়ারযুকুনি সালাহা, তাদের মধ্যে সৎ হওয়ার তৌফিক রিজিক আমাকে দান করবে। এজন্য আসলে কথা বলার সাহস হারায় ফেলছি, তবু বলতে হচ্ছে। তো ভাই, আমরা এখানে সফরে আসছি 3 দিনের জন্য। আপনার এলাকার সাথী যারা আছেন, আপনি নিজে এবং আপনার বন্ধুজন, ভাই যারা ঘনিষ্ঠজন আছে, তাদেরকে নিয়ে এসে ফিকির করলে ভালো হয়। নিজের দিনের কথা শোনা, বলা যায় না কার কোন কথায় কখন কার মধ্যে আমলের জজ্বা পয়দা হয়, নিজের জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য ভাই আমরা নিজে সময় দিব, অপর ভাইকেও বসার জন্য, আসার জন্য বলবো। আর সর্বোপরি এই যে তাবলীগ, দাওয়াত তাবলীগের যে মেহনত, এই যে একটা রাস্তা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটার এইভাবে এই তরিকা প্রবর্তন করে গিয়েছেন। এর মাধ্যমে ভাই শেষ হয়ে যাবে এখনই ভাই, অল্প সময় বলছি। তবে এর দ্বারা পৃথিবীর মধ্যে মানুষের অনেক অনেক ফায়দা হয়েছিল আর সামনেও হবে ইনশাআল্লাহ। তো আমি আপনি যেন মাহরুম না হয়ে যাই ভাই। আমরা এখানে সবাই মাদ্রাসা পড়াশোনা করি নাই, করার তৌফিক হয় নাই, বাবা মা আমাকে স্কুলে পাঠিয়েছেন কিংবা আমি এখন কাজ করতেছি, তো সবার দ্বারা এখন করা সম্ভব না। কিন্তু এই যেটা ভ্রাম্যমাণ মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, এর মধ্যে যেরকম আলেম ওলামারা নিয়ন্ত্রণ করেন থাকেন, তাদের নেতৃত্বে, তাদের অধীনে, তাদের মাতাহতে এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, সাধারণ পেশাদার, রিক্সা চালক, দিনমজুর, সব শ্রেণীর মানুষরা, ছাত্র, তালেব ইলমরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা সবাই মেহনত করে, সবাই দ্বীনের পরিচয়, দ্বীনের সমঝ লাভ করছে, দ্বীনের পর চলা তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, এই রাস্তা এমন একটা রাস্তা, এই রাস্তায় না গেলে আপনি বুঝবেন এর মজা কি, এর স্বাদ কি। যে দুর্দিন বুঝে নাই কিভাবে কি করতে হবে, কিভাবে উজুস্তেঞ্জা করতে হয়, গোসলে ফরজ কয়টা, উজুর ফরজ কয়টা, এরপর মাসলা মাসাইল ফরজি, সেগুলো জানতো না। কিন্তু এর পরশে এসে সে সারাদিন সময় দেয় না, সে হয়তো 3 দিন সময় লাগাইছিল, 1 চিল্লা সময় লাগাইছিল, তার মধ্যে আমূল পরিবর্তন চলে আসছে। আমি নিজেও জেনারেল শিক্ষিত, জেনারেল পড়াশোনা করলাম ছাত্র, আমিও তার দিকে সময় লাগাইছিলাম। আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছেন, তো আল্লাহ দিনের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক খাস দয়া, অনুগ্রহ, ভিক্ষা করুণা। তো ভাই, আমরা এই রাস্তায় সময় লাগানোর জন্য প্রস্তুত আছি না ভাই সবাই ইনশাআল্লাহ? এখন আমরা যারা আছি বা বাইরের সাথীরা আছি, আপনারা হয়তো পড়াশোনা করেন, কাজ করেন, যাই করেন, কি নিয়ত করা যায় না যে আমার জীবন থেকে, আমার এত সময় থেকে নিয়ে আমি 1 চিল্লার জন্য 40টা দিন সময় বের করবো, বা 3 চিল্লার জন্য সময় বের করবো, বা কমসে কম নগদ 3 দিনের জন্য সময় বের করবো, এরকম নিয়ত করতে পারি ভাই? কি বলেন? তো ইনশাআল্লাহ আপনারা যদি নিয়ত করার দ্বারা সব লাভ হয়, কিন্তু নিয়ত করলে ফরজ হয়ে যায় না। এই জন্য আমরা নিয়ত করি ভাই যে আমরা নাম লেখাবো বা বলবো ইনশাআল্লাহ আমি সময় লাগাবো আল্লাহ রাস্তায়, অমুক সময় বের হবো। বলা যায় যে, আপনার নাম কি ভাই? ওমায়ের ভাই। আপনার নাম? আব্দুর রহমান। আপনি? হেলালউদ্দিন ভাই। তো আপনারা কি ইনশাআল্লাহ নিয়ত করতে পারেন যে আল্লাহ রাস্তায় আপনারা বের হবেন? ইনশাআল্লাহ। যদি নামটা বলতেন খুশি করে, যে আমি আল্লাহ রাস্তায় বের হবো, নামাজ সাপোর্ট দিয়ে আসছি।